মাস যাবত একটা মহিলারে ইয়া করতেছে, দর্শন করতেছে। এই মহিলারে তার আজকে হাতে নাতে দোষী, তারা দুজন আজকে হাতে নাতে দোষী। তার বাড়ি শরীয়তপুর, এই শালার বাড়ি শরীয়তপুর। মাইয়ার 15,000 রিয়াল দিছে, আলাগালা 15,000 রিয়াল মাইরা দিছে। মহিলা 15,000 রিয়াল মাইরা মহিলা দর্শন করছে, 3 মাস যাবত দর্শন করছে। আমরা পাশের রুমে যাই, পাশের রুমে, তার বাড়ি শরীয়তপুর। আপনারা যদি কেউ শরীয়তপুরে থাকেন এই লাইভটা শেয়ার করেন, এটারে। আজকে 3 মাস যাবত এই মহিলাতে দর্শন করতেছে। শালা তার মা আছে, বইনা আছে, জি আছে, বউ আছে, সব আছে। শরীয়তপুরে কেউ থাকলে তারা ভিডিওটা শেয়ার করেন, যাতে শরীয়তপুরে সবাই দেখে। এই শালা এই মহিলারা 3টা মাস যাবত ইয়া করছে, 3 মাস 15,000 রিয়াল মাইরা দিছে। সৌদি আরবের 15,000 রিয়াল তারে। এই শালারে আজ 3টা মাস যাবত আমরা ভাড়া দিতেছি। আজ হাতে নাতে দোষী মাগির উতরে তার আজকে হাতে নাতে দোষী। আপনারা সবাই ভিডিওটা শেয়ার করেন, সবাই শেয়ার করেন। শরীয়তপুরে যদি কেউ থাকেন তাহলে সবাই শেয়ার করেন ভিডিওটা। তার বাড়ি শরীয়তপুর। 15,000 রিয়াল মাইরাছে, 15,000 রিয়াল মাথা চুদে। এটার নাম কি? তার নাম কি? দুলাল। এই শালার হুতের নাম দুলাল, তার বাড়ি শরীয়তপুর। তার নাম দুলাল। আপনারা সবাই ভিডিওটা শেয়ার করেন। আপনি কথা বলেন। এদিকে আসেন, কষ্টের কথাগুলো সব বলেন। আপনি সবকিছু সত্যি বলবেন। একবার উনার লাগে ওরা বেশি মারতে পারছি না, উনার লাগে বেশি মারতে পারি না। উনি অনেক ভালো মানুষ। আপনারা সবাই এটা শেয়ার করেন। 412 জন দেখতেছে, 411 জন হয়েছে। সবকিছু আপনি বলেন, সবকিছু বলেন। এই দেখ মানুষ বাড়তে আছে। আপনি টাকা এখন দিবেন। আমার কথা শুনেন, আমি বলি ওই কালারে আপনি ধরতে দেবেন, হ্যাঁ ধরতে হবে না। তোর লোকের তুই ধরে দিবি আর টাকা তুই দিবি। কালারে কি এই সিনটা নাম চিনতো আগে? প্রথম স্টারি কালারে এই সিনটা নাম চিনতো কেডা? এই কালারে কে চিনতো আগে? নুরুল রে। এটার নাম কি? নুরুল আলম। এটার বাড়ি কোন? টাঙ্গাইল। ওই আরেকজন আছে এই মাগির হুতের বাড়ি টাঙ্গাইল। হেতা গেছে গা। 3 জনে মোটে কাম করতো, ঠিক আছে? 2 জনটা ধরছি আর হেতে গেছে গা। আমরা এই সব মিলে ধরছি, আমরা সবাই মিলে ধরছি তারে। আমরা ধরছি সবাই কথা ল্যাংডা করে ইয়া করতে কইছে। চুল চাইলে তো কইতাছে, চুল শাস্ত কইতাছে। মাথার চোখ সৌদি আরবে সেরকম ভাই আমার কথা শুনেন। আমি আমার জন্য 15,000 রিয়াল মাইরা দিছে। বেডির 15,000 রিয়াল মারছে। বাংলা 3.5 লাখ টাকা তারপরে বেডির দর্শন করছে। বেডিরে প্রতিদিন মারছে। বেডি কাম করে না দেখে বেডির মারে। বেডিতে বেড়াতে লাগে হোটেলান দেখে বেডির মারতে। তারা পুলিশে ধরা দিব, আরে মোটর কাছে দিলে এত কই নিয়ে যাব, কই ইয়া করে দিব। এদেশে মোটর জানো না 21 বছর ধরে থাকো না। এই মাগির ভূতে বলে 18 বছর যাব সৌদি আরব তাইতে। সৌদি আরব কলঙ্ক, মাগির কলঙ্ক। 18 বছর বলে সৌদি আরব তাই 18 বছর ধরে মাগি ব্যবসা করতে। হ্যাঁ মাগি ব্যবসায়ী। তার মোবাইল গাইডটা সেরা অনেক বেরিয়েছে ছবি পাইছি। তার মোবাইলের ভিতরে শুধু বেরিয়েছে ছবি আর কিছু নাই। শুধু বেরিয়েছে ছবি। ওই তো কাস্টমারদেরকে তো তার মোবাইলটা আটকাইছি। ঘন্টা 2 ঘন্টা হয়েছে। ঘন্টা 2 ঘন্টার মধ্যে মানে 500 ফোন আছে কাস্টমারের। আমরা কোন দেশ থেকে এটা ক্যাপশনে লিখে দেন। আমরা সৌদি আরব বাতা থেকে বলতেছি। রিয়াদ বাতা আমরা আমাদের রুমের পাশের এই কাহিনী করছে। আমাদের আমি বাংলাদেশে এটার মধ্যে বাংলাদেশি ইয়ার মধ্যে করছি। ওটার মধ্যে 764 জনে দেখতেছে। 782 জন হয়ে গেছে।
হ্যাঁ সব না আপনি সৌদি প্রবাসী গ্রুপে ঢুকেন। এজন আসতে শুরু উপরে লুকে দেখতেছে, আসতে শুরু উপরে লুকে দেখে। ভাই শেয়ার করেন শরীয়তপুর সবাই শেয়ার করেন ভিডিওটা, সবাই শেয়ার করেন। মা বাবার কাছে আপনি তার উপযুক্ত শাস্তি দিতে, তার মাইয়া আছে, উপযুক্ত মাইয়া আছে, বউ আছে। তো এই দেশের মধ্যে 3টা বিয়ে করে রাখছে। তার বাড়ি তো শরীয়তপুরে। এই মহিলাটার জীবনটা নষ্ট করছে এই মহিলার। অনেক কষ্ট দিছে ভাই, টাকা দিছে না কিছু দিছে না ভাই। এই সৌদি আরব ভাই নেই কাজটি করছে। অর্ধেক সময় দাড়ি কেটেলাম, দাড়ি আছে তোমার নাই অর্ধ আরে দাড়ি। ये बात আছে দাঁড়িয়ে আছে গ্রোসারি মা দাস কইতেন কি এই শালার করে শালায় তার বউ তো মনে করতে সৌদি আরবের বাদশা, সৌদি ওই আরবের শালারা দোলাই দিতে কইতাছে। একজন লোক বলছে শালারা দোলাই দেন, আরেকজন বলছে কি হলো ভাই, আরেকজন বলছেন ভাই বলেন না এসব কাহিনী আর বলেন না। ভাই সৌদি আরব কে ভাই কোন সৌদি আরব সবাই সৌদি আরবের মধ্যে একটা পবিত্র জায়গা, আল্লাহ নবীজির জায়গার মধ্যে এই কাহিনী করছে। সৌদি হইলে একটা কথা হলো, অন্য কোনো তে দেশে যদি এরকম- বাংলাদেশে এসে সৌদি আরব এসে মাগি ব্যবসা করে, মাগির পুতে। বাংলাদেশি ওই মহিলাটাকে এই শালা করে শালা, এই শালা করে শালা, এই শালা করে শালা। একজন বলতেছে কি হয়েছে ভাই ওনাকে মারতেছেন কেন, ওই মাগির পুতরে মারতেছি এই কারণে এই মাইয়াটার জীবন ধ্বংস করছে। 3 মাস যাবত মাইয়াটারে ওই দর্শন করছে, 3 মাস যাবত দর্শন করে সেরা তে 15,000 রিয়াল মাইরা দিছে। এই মহিলার 15,000 রিয়াল মারছে। আর প্রায় মহিলাকে দর্শন করে তোমার ছবি ইয়া দেখো। আর 10টা রুম আছে, 10টা রুমের ভিতরে মাইয়া বান লইতে মাগি ব্যবসা করে, এরকম ইয়া করে। মাগি ব্যবসা করতে। হ্যাঁ অফ করেন লাইভ অফ করেন ওকে ভাই ভালো থাকবেন, কাটটা দিয়েন না। সবাই শেয়ার করবেন ভিডিওটা, সবাই শেয়ার করবেন। করতে বলেন। 1000 ভিউয়ার, 1000 ভিউয়ার আছে সৌদি এটার আরবের মধ্যে। মধ্যে এই তে 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 সৌদি আরবের মধ্যে এই মহিলারা জীবনটা ধ্বংস করছে। একজন আরে ইগা অন্য কি দেশের পুলান লোক গাড়ি আছে। এ শরীয়তপুর কোন এলাকার একজনে জিঙ্গেছে, শরীয়তপুর কোন এলাকার জিঙ্গান, শরীয়তপুর কোন এলাকার, শরীয়তপুর সদরে তার বাড়ি, সদরে কোন জায়গা? এই মাসুদ আছে জঙ্গল এই কত তুই কো আসা করে কো আকামা কই? আকামা? এ তার আকামাল অনেক ধরনের কমেন্টস করতেছে। আমার ফটোকপি তো অবশ্যই আছে, কারণ এই আরেকজনে কইছে জবাই করতে কইছে, তার এলাকার একজনে কইছে জবাই করতে। আকামালো এ আকামাদে তে আজকা 3 মাস যাবত এই মহিলাটারে একটা রুমের ভিতরে আটকে রাখছে। এই রুমটা আমার রুমের পাশের রুম, পাশের রুমের ভিতরে তার বাড়ি শরীয়তপুর। উনি একে তো ইলিগাল, তারপরে করে আবার কথা তে বাগি ব্যবসা করে সৌদি আরব, তারপরে বোরকা ব্যবসা করে, বোরকা ব্যবসা সৌদি আরব হইছে মন, সৌদি আরবের মধ্যে অবৈধ ব্যবসার মধ্যে বোরকা ব্যবসা একটা। সিমের অভাব নেই যাচ্ছেন না। ওই দেন তার মানি ব্যাগের মধ্যে কি দেয়, ধ্যান এই শরীয়তপুর কোন জায়গা অনেক কমেন্টস করতেছে, তার জিঙ্গান না গেরে অনেক কমেন্ট করে শরীয়তপুর। সবাই শেয়ার করেন, তারা শেয়ার করেন সবাই। তার বাড়ি শরীয়তপুরে। একটা রিকোয়েস্ট এগুলো শেয়ার করতে থাকেন যাতে তাদের এই শালার করে শালাই, ভাই শেয়ার করে মারামারিটা ভাই একটু আচ্ছা কিছু তাহলে হবে না। ওই একজনে কইছে একটা আপত্তি দিতে মেলাকে আপত্তি দিছে। করেন আলামিন ভাই আছে একটু আরে একটু এই রুমের ভিতরে, এই রুমের মধ্যে কাহিনী করছে। এই দেখেন এই বিছনাটা, এই বিছনার মধ্যে শালারা এই কাহিনী করছে। ঠিক আছে, এই বেডির কাপড় চোপড়টি খুলে রাখছে এনো, বেডির কাপড় চোপড়টি খুলে এনো রাখছিল। এই বেডির কাপড় চোপড় এই বিছনার মধ্যে কাহিনী করছে। সে কাস্টমার আইনা এই কাস্টমার আইনে এই বিছনার মধ্যে হতায়, এই বিছনার মধ্যে ওই বেডির কাপড় চোপড় দেখেন, এই দেখেন এইটা দিয়া বেডিরে দাঁড়ান ইয়া সবাই সিগারেট আমি মানি ব্যাগে টিয়া দেন না। আছে দাঁড়ান না। আরে ভিউয়ার্স একটার উপরে বসেছি মিয়া, খেলা তো অনেক টাকা দেয়। এখন আর ইয়া দিয়েন না। ওকে ভাই ভালো থাকবেন, আপনারা সবাই শেয়ার করবেন। ফোন করে আপনাদের আমরা আবার কিছুক্ষণ পরে আপডেট দেবো, আমরা আমরা পুরো ডিটেইলস আবার জানাবো কিছুক্ষণ পরে। সবাই ভালো থাকবেন। ওই অনেকে বলতেছে মহিলারে কথা বলতে দিত, কথা বলবো না, কথা বলতেছে মহিলারে। মহিলাকে কথা সবাই অনেকে কইতেছে মহিলার কথা শুনতে চাইতেছে, অনেকে আচ্ছা মহিলার কথা মহিলার কথা শুনতে চাইতেছে। আপনি বলেন আপনার সাথে কি কাহিনী হয়েছে সব বলেন আপনি। আপনি কি কাহিনী হয়েছে সব বলেন, আপনি বলেন। আমি এত কিছু সমস্যা না, আপনি সাথে আইতাম না, আপনি বলেন, আপনি ইয়ে করে সবকিছু বললেন। আপনারা কথা বলেন, সমস্যা নেই। আপনি কি হয়েছে সবকিছু বলেন, সবগুলো বলেন। আপনি সব কাহিনী বলেন কি হয়েছে। তুই এদিকে আয়, তুই এদিকে আয়। আপনার যা হয়েছে সবকিছু বলেন।
মোবাইলটা রোটেট করেন তাইলে এই মোটাইয়া ক্যামেরা আসবে আনলে এমনি আসবে না বক সুন্দর করে বক এদিকে তাকা ক্যামেরার দিকে তাকা মাস ধরে এনে রয়েছে আটকা রয়েছে ঠিক আছে আমার কাপড় চোপড় সবকিছু টাইনে ছিঁড়া বলাই সেইটি করছে আমি বাইবার চাই হেরা দুইজনে খাই আমারে বাইরে বের দেয় না সবকিছু ছিঁড়া মেরা ফালাইয়া আমি ধরেন 2 লাখ আর 3000 রিয়াল 2 লাখ আর 3000 এটা আমি দেই মানে বাংলা টাকা 2 লাখ আর সৌদি আরবে 3000 নাকি আপনারা কোন দেশে আছেন বর্তমানে কোন দেশে আছেন আপনাকে দিয়ে কি কি কাজ করায় আপনারা এগুলো বলেন প্রশ্ন করছে সবাই কোন দিকে ঘটনাটা রিয়াদে সৌদি আরব রিয়াদ বাতায় আপনারা এদিকে কি করেছে বলেন এতদিন আমারে সব সৌদি আরব রিয়াদ বাতার ভিতরে বাতার পাশেই এখানে আমাদের রুমের পাশে এই ঘটনাটা হয়েছে সবাইকে যা হইছে না হইছে সবকিছু নির্দিষ্ট আপনি লজ্জা সম্মানের ভয় করেন না আপনি আমাকে আপনি সাপোর্ট দিতেছে আপনি কথা বলছেন আমার জীবন তো শেষে এবার তার জীবনটা শেষ নাম এখন এই কাম করছে ঠিক আছে কাম করায় এটা টাকা পয়সা দেয় না কিছু করে না আমার বাপ খুব অসুস্থ কি কাম করায় আপনি সেগুলো বলেন না কেন আপনাকে বলছি না লজ্জা শরম রাখেন না সবাইকে জানতে দেন আপনার উপর যে নির্যাতন হচ্ছে কি কারণে কি নিয়ে হইছে আপনি সবাইকে জানতে দেন আপনি তোরে লুকিয়ে রাখলে এটা বাংলাদেশের সরকারের কাছে পর্যন্ত যায় আপনি এটা বাংলাদেশ সরকার পর্যন্ত যাইবো এটা এ দেখেন 2000 এর উপরে ভিউয়ার্স হয়ে গেছে এখানে 2000 এর উপরে লোক দেখতেছে এটা ঠিক আছে কি কি হইছে সব সত্য কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত যাইবো এটা আপনার গায়ে কেউ একটা কাজ করবে না এই সব গ্যারান্টি আমরা দিলাম একজন কথা বলেন খারাপ কাম করে তারপর ঠিক করছে প্রতিদিন কতগুলো কাস্টমার আনতো আমি বেশি করা পারতাম না প্রতিদিন 4টা 5টা 6টা এই মাদার চোদে এই যে লোক ছবিটা দেখেন ভালোভাবে একটু ইয়া দেখেন হ্যাঁ এই যে লোক উনি তো আপনার স্বামী না 18 বছর না না আমি এই উনি তো আপনার স্বামী নাকি উনি আর ওই লোকের নাম কি নুরাল মই দুইজন মিলে আপনাকে রুমে আটকায় রাখছে হ্যাঁ আটকায় রাখা তা আপনাকে দিয়ে ব্যবসা করাইছে আমরা পাশে আমরা দেখছি আপনাদের রুমে পাকিস্তানি এবং ইন্ডিয়ান অনেক লোক আসা যাওয়া করে ঠিক না প্রতিদিনই লোক আসে আপনার কাছে হেরা আইসা কি কাজের বিনিময়ে আপনাকে টাকা দেয় আপনার কাছে দিত না এর কাছে দিত হ্যাক কাছে রাখতো কত পাঠাই দিই তার কাছে টাকা রাখতো মানে আপনাকে প্রতি জনপ্রতি কত দিত 50 টাকা আপনার লইতে কত 150 টাকা হেরা হ্যাঁ নিত 50 টাকা আর ওই নুরুল নিত 50 টাকা হেরা যার কাস্টমার এনে হে দিত হেরা কি আপনি এই কাজ করতে না করাতে আপনাকে আচ্ছা এবারের কাস্টমারের টাকা এবারে নিত নাকি আর নুরুল এটা নুরুল নিত যে 50 টাকা দিত যে কাস্টমার আনতো তার 100 টাকা আর আপনার দিত 50 টাকা আর আপনি এই কাজে আপনি করতে চাইছেন না এরকম না আপনার সম্মতি ছিল টেনশন না হেরা মানে জোর করে আটকায় রাখে জোর কইরা আপনার উপরে কি অত্যাচার করছে করছে না কাম না করলে ধরে মারছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখন আপনি কোন এই মহিলাটা কইছে কথাগুলো কি সত্য না আপনি আমার দিকে না কেউ মারামারি করতো না আমি বলছি আপনি যোগাযোগ করবা তোমার কি আদর করব নিবে আপনার যে কাজ করছেন আপনার গলা পর্যন্ত গাইরা পাথর দিয়ে মেরে লাগানো উচিত ঠিক আছে তারপরে তো আমরা তো পোলা পাইনে তারপরও ভালোই করছে মাদারচুত এই কাম করাইছে মাদারচুত এই কাম আপনিও তো এর আগে দুইবার মহিলা লই আইছেন আপনি এর আগে রোজার সময় এই 15 দিন আগের কথা নিয়ে ওনারে লয়ে গেছে টাকা দেয় নাইকা হের পরে আমি হিনা আইছি ওনাকে হেই করতে গেছি আমার আটকে দিছে আচ্ছা আপনি যে তোরে আটকেছে তুই এই ধরনের কাজ করছ না এই মহিলার সাথে তুই ইয়া করছ না এক মিনিট এই মহিলাকে তুই জবরদস্তি করছ না ফোর্স করছস এই মহিলা মিথ্যা কথা বলছ কেন একজন উল্টা কথা বলে আর হরব মাথা সত্তরে কি আটকাইছে রে বালা আমি একটা প্রশ্ন করি 10-12 দিন আগে যে মহিলাটা আনছেন এটা আপনি কি হয় রোজার সময় আমি আনছি দাওয়াত খাইতে দাওয়াত দিছ আমরা কি হয় আপনার মহিলা ওই সারা বাতে বাইরে বাইরে আনছে উনি ফোন দা মহিলা আপনার কি হয়? তোরে এটা রুম ভাড়া দিছি আপনার কি হয়? মহিলা আপনার কি হয় যে লই আইছিলেন আপনি কি হয় আপনার হ্যাঁ একটু আগে বলছেন যে আপনার বউ হয় তা এই মহিলা যদি আপনার বউ হয় আপনার বাংলাদেশে আরেকটা বউ আছে আপনি দুইটা বিয়ে করছেন হ্যাঁ আপনি কি দুইটা বিবাহ করছেন বিয়ে করা বিয়ে আছে? দুইটা করছস হ্যাঁ কয়টা করছেন দিয়া এই কি তোর বউ দুইটা হ্যাঁ তাহলে এই আমরা দিকে কাটারি কি হবে তো আরেকটা বউ কই আপনার এই ব্যবসা করতে কি হবে আরেকটা বউ কই তোর বউ ব্যবসা করতি দেশে তো একটা আছে আরেকটা কই আরেকটা এই হ্যাঁ আরেকটাই দেশো আরেকটা কই বউ কথা সব কথা একটা কি দেশে কথা কই না কে ওরে মাইরে ঢুকলে রাহুল লাগবে ওরে সত্য কথা কইতে থাক কানবি না আচ্ছা কথা বলতে থাক যেটা জিজ্ঞেস করে সেটা বলছ না কিসের জন্য বললে তো আর মাইর কাজ তার বাচ্চা এই যে সত্য কথা বলে বাচ্চা যাই এখান থেকে আমরা কিন্তু তোর খবর আছে যা যা হইছে সব সত্য কথা বল
তাইলে সার পাবি আর নাইলে পিটানের উপরে রাখমু তোরে আজকে লাইভটা সেভ করে ডিলিট করে ওকে এই যে এই লোকটা ভাই আচ্ছা পরবর্তী খবর আমরা ইনশাআল্লাহ ভিডিও করে পাঠাবো সমস্যা নেই কি দিব না এতে কইতাছ তো না আঙ্কেলগুলো কয়ও তো না সৌদি আরব থেকে বলছি বাড়ি হাত নাম্বার আছে ভাই। বাড়ি ফোন দিতে হাই করে না বাড়ি তোর বাড়ির নাম্বার দে ওর বাড়ির নাম্বার ওই মোবাইলে আছে ওই মোবাইলে তো পাসওয়ার্ড মারা পাসওয়ার্ড জানেন ওই মোবাইলে পাসওয়ার্ড হিসেবে কি করব গাড়িটা জানতে চান ইয়া ভাইয়া মোবাইলটা বাইর করেন পাসওয়ার্ড জানেন আইফোনটা হ্যাঁ সবাই কমেন্টস করেন ওটা সারা দরকার তুই মাথা চড়া কত খারাপ তোর তো কিছু করি না তাই কই মহিলারে দিয়ে তোর দেশে বউ থাকতে এখানে বউ থাকতে তুই এই মহিলারে দিয়ে তোর উলঙ্গ জিনিস ইয়া করাস তোর প্রেমিক ইয়ার জীবন করাস কই এই বাঞ্চদের বাচ্চা দেশে একটা বিয়ে করছে কেন একটা বিয়ে করছে বিয়ে করে নাই এমনি থাকে বললো মহিলা লাগে আজকে আমরা আজ করছি ঠিক আছে এই যে এই লোক শরীয়তপুরের ঠিক আছে বাঙালি এই মুখটারে আমরা খুব কষ্ট দিছে আজকে 3 মাস ধরে এমন মহিলা খুব কষ্ট মানে কি করব ভাই বলার বাইরে ওনারে র‍্যাপ করছে অনেক কিছু করছে সৌদি আরব এরকম ভালো একটা জায়গার ভিতরে এরকম এই যে লোক আব্দুল সালাম ওর বাপের নাম কিছু রাখিস না আব্দুল সালাম তুই তোর বাপের নাম আব্দুল সালাম কইছিস না সৌদি আরব এরকম ভালো জায়গা এই কাজ করে মানুষ কোন এই যে লোক মানে আপনারা বলেন তার কি করা যায় এই যে আমাদের এই বইটারে 3 মাস ধরে র‍্যাপ করতে 3 মাস আটকে রাখছে এই বইটারে সৌদি আরব ভাই সৌদি আরব সবাই ভালো চাই ভাই সৌদি আরব এই কাজ করে ওকে তার মুখ দেখাবো পাসওয়ার্ড কি মোবাইলের পাসওয়ার্ড বল ভাই এই শান্তি করতাম ভাই তার ভাই যোধপুরের কেউ যদি থাকেন যোধপুরের কেউ থাকবে লাইটটা ভাই লাইটটা ভাই যোধপুরের কেউ থাকবে সবার বাড়ি যোধপুর পাসওয়ার্ড বল সবাই পাসওয়ার্ড কর মোবাইলে পাসওয়ার্ড কর পাসওয়ার্ড বল সাইড মে দোন সিগারেট খান ও আপনারটা ওই হবে না পাসওয়ার্ড কর পাসওয়ার্ড বলবি না পাসওয়ার্ড বল এ তুই মোবাইলে পাসওয়ার্ড কর পাসওয়ার্ড বল আপনারা বলুন তার কি তা কথা আপনারা কোন আস্তে আস্তে মোবাইলে পাসওয়ার্ড কর তুই মোবাইলে পাসওয়ার্ড কর আচ্ছা মোবাইলে পাসওয়ার্ড কর তুই মোবাইলে পাসওয়ার্ড কর কারণ মহিলা প্রায় 3 লাখ টাকা বাংলা 3 লাখ কে মাইরা গেছ মাথার চুত মহিলা গরিব মানুষ মহিলা গরিব মানুষ সুবিনা তুই মহিলারে ধর্ষণ করছস মহিলারে দিয়া তুই নির্যাতন করছস মহিলারে তুই ছুটে মারতেছস মোবাইলে পাসওয়ার্ড কর আমি উড়ে যাই দাদা পাঁচটা আমি লে দিই মারামারিটা বন্ধ করো পাঁচটা আমি লে দিই এ পাসওয়ার্ড খুল পাসওয়ার্ড বল মোবাইলে পাসওয়ার্ড দে মোবাইলের পাসওয়ার্ডটা এই শালা মোবাইলে পাসওয়ার্ড দে না তার মোবাইলে ঢুকে লোক আছে একটা ফিঙ্গার রিয়ান এ কোন পাসওয়ার্ডটা কোন একটু শেয়ার করেন এ পাসওয়ার্ডটা কোন এ তার মোবাইল এটা আপনারা সবাই লাইভটা শেয়ার করেন সারা বাংলাদেশে সারা বাংলাদেশে পাসওয়ার্ড খুললো খাতা খুললো এঙ্গুলে পাসওয়ার্ডটা দে ভাই কি হইছে ভাই আমরা সৌদি থেকে লাগে আসি তার আঙ্গুলটা কাটেন তার আঙ্গুলটা কাটেন কত হাত রাখ আরে না মারলে তো পাসওয়ার্ডটা দিত না গিরাল বদল দেন লাগো চলে পাসওয়ার্ড দেওয়া আছে পাসওয়ার্ডটা বল পাসওয়ার্ডটা কোন আরে বাপ তুই পাসওয়ার্ড কর এ লাইটারটা আগুন ধরে দেন মাথা ধরে পাসওয়ার্ড কর দে পাসওয়ার্ডটা বল পাসওয়ার্ডটা তো আপনারা সবাই শেয়ারটা লাইভটা শেয়ার করেন টাকা পয়সা দিয়ে মহিলা বাংলাদেশে পাঠায় আমি বাসায় নিচ্ছি মাস ধরে বলতে নির্যাতন আমি গেলে থাকতাম
তারা আমার মাইরা তো এ কি আছে সবাই শেয়ার করেন ভাই, প্লিজ শেয়ার সবাই শেয়ার করেন, কমেন্টস করেন। তারা কি করা যায় আপনি সবাই কমেন্টসে বলেন তার কথা। ভাই সৌদি আরবে এই কাজ করছে ভাই, কোন সৌদি আরব আল্লাহ নবীর দেশের মধ্যে এই কাম করছে। রোজা রমজানের আবার রোজার মধ্যে আমরা আইনিগুলো করছে আমরা দেশে দেখে সিরাত নাদের মতো অবস্থা আছিলাম, তারা হাতে না তো দোষী যা এটা ফিঙ্গার না তো নয়, সবাই করেন ভাই, ফিঙ্গার না, এটা পাসওয়ার্ড সৌদি আরবে সৌদি আরবে পাসওয়ার্ড দিবেন, ও পাসওয়ার্ড তো সহজে দিবেন না। মহিলারে ব্ল্যাকমেল করে মহিলারে কোনো টাকা পয়সা তো দিতেছে না, উল্টা মহিলার টাকা পয়সা চাইলে ওনারে ছুরি দিয়া চিরুনি দিয়া পিটায়, লাঠি পর্যন্ত মারছে ওনারে, মানে মহিলাকে মাইরা ফেলার মতো অবস্থা। তারপরে মহিলা ভয় পাইয়া কাঁদ দিছে ওনারে। আর মহিলা এখন সৌদি আরবে আছে, সৌদি আরব বাতা এরিয়া আছে, এই লোয়াইটা রাখছে মহিলারে মারালে, এতে এই লোয়াড়া মহিলা এটা দিয়ে মারছে মহিলারে, লোয়া দিয়ে মহিলার মারে, এটা দিয়ে মারতো মহিলার দিয়ে। কেন মারে জানেন? তারা ওকে দেন আমরা এটা দিয়ে মারি তারে, খারাপ কাজ করতে না করে তখন মহিলা তারা এটা দিয়ে মারল বঙ্কা। কারণ ভাই আপনারা কোন কি করবেন, আপনারা সবাই কমেন্টসে বলেন কি করতাম তারে। ও শিকার পাইবো না এত সহজে, গাউরার গাউরা। আরে এই যে আপনার এটা বড় ভাই এটা। হ্যাঁ ভাই সৌদি আরব পুলিশে তো দেবো ভাই, আগে একটু তারা পুলিশে দেবো, পুলিশও মহিলা যে টাকা পায়, টাকা মহিলা টাকা লইতে হবে, টাকাটা লওয়ার পর তারা পুলিশে ধরা দেবো। মহিলা তো অনেক গরিব মানুষ, এই মহিলাটা গরিব মানুষ, মহিলাটা বাবা অসুস্থ, মহিলার বাবা অসুস্থ। এই মহিলাকে কত নির্যাতন করে, মহিলাকে কিভাবে ব্ল্যাকমেল করতেছে, মহিলাকে বলতেছে যে তুই যদি এই ধরনের কাজ না করস তাইলে তোকে এসে মেরে ফেলাই, বাপের কাছে যাইতে, মহিলারা মারার হুমকি বেড়ে দিতে। যাইতে দিব না। তাকে এইভাবে ব্ল্যাকমেল করে তার কাছ থেকে 2 লাখ টাকা নিছে, প্লাস সৌদি 3000 রিয়াল দিছে। তারপরে ওনাকে জবরদস্তি করে ওনাকে ধর্ষণও করছে। প্রতিদিন কাজ করে, প্রত্যেকদিনই 4-5 জন করে কাস্টমার নিয়ে আসে। এই ভদ্র মহিলা যদি কাজ করতে না চায়, উনি যখন বাধা দেয় তখন ওনাকে নির্যাতন করা হয়। আপনারাই বলেন এটার বিচার কিভাবে হবে? আপনারা এটার বিচার করেন। আপনারা জনগণ আপনাদের কাছে ছেড়ে দিলাম, আপনারা এটা বিচার করেন। এই মহিলাকে যে এইভাবে এইভাবে ধর্ষণ করা হলো, এই মহিলার টাকাগুলো আত্মসাৎ করা হলো, এই বিচার কি এই মহিলা পাবে না? অবশ্যই। আপনাদের কাছে আমি প্রশ্নটা, আপনারা সবাই এটা শেয়ার করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত, বাংলাদেশ এম্বাসি পর্যন্ত এটা যাবে। আমরা চাই বাংলাদেশের সরকার এবং এই দেশের সরকারের জন্য এই বিষয়টা দেখে। ছেলেদের সংসারে সমাজে থাকতে দিন না। এই মহিলারে হুমকি দিচ্ছে, মহিলার সমাজের মধ্যে দেবে না। ওনার একটা ছেলে আছে, ওনার ছেলের বাহানা দিয়ে ওনার ছেলেকে পর্যন্ত মানে ছেলের ভয় দেখাইয়া তারপরে ওনাকে দিয়ে এই ধরনের কাজ করাইছে। ওনাকে বলছে তুই এই ধরনের মেটা দিয়ে তো তোর ছাড়ে দেন। আপনারা এই মোবাইলটা যে দেখতেছেন, এই মোবাইল কি তার মোবাইল? এই মোবাইলের পাসওয়ার্ডটা উনি দিতেছেন না। এই মোবাইলের পাসওয়ার্ড দেন না। আরো মহিলার ছবি আছে যে যাদেরকে দিয়ে সেই ধরনের জিম্মি করে রাখছে, যাদেরকে দিয়ে সেই ধরনের ব্যবসা করে। এই মোবাইলটা দেখে বলতেছে খুলে দিতেছে না। পাসওয়ার্ডটা খুলতে কোন ধরে, পাসওয়ার্ডটা খুলতে কোন। সকল দেশবাসীর প্রতি আমাদের এইটাই একটা আবেদন, আপনারা ভিডিও তো শেয়ার করেন। আমরা চাই দেশের সরকার এবং সৌদি আরবে থাকা রাষ্ট্রীয় সৌদি আরবের জেদ্দা কনসুলেট যেন আমাদের বিষয়টা দেখে, এই নিরীহ যেন তারা এসে দাঁড়ায়। আমরা যদি আজকে এখানে না এসে দাঁড়াইতাম তাহলে আজকে ওনার হয়তো দেখা গেছে ওনাকে খুন করে ফেলা হইতো। ওনাকে খুনের ভয় দেয় ওনার কাছ থেকে। মহিলার যে মারে ইয়ারা লাড়িটা দেখান, তার দর্শকরা দেখান, তখন তো দেখান লাড়িটা গো। এই মহিলারে ছুরি দিয়ে সিরাতে হুমকি দিত, মারার হুমকি সহ দিত মহিলারে। এই লোক সাথে ওনার সাথে আরেকটা সঙ্গী আছে, ওনারা দুজনে মিলে এই ধরনের মহিলাদেরকে ব্ল্যাকমেল করে তাদের এই ছুরিটা দিয়া মহিলারে হুমকি দিছে। এই ছুরি দিয়া মহিলা ভয়ে ইয়া দিয়া দিছে, টাকা এই ছুরিটা দিয়া মহিলারে মারার চেষ্টা করছে। ধরনের জঘন্য কাজ আছে সেগুলো করে, অথচ কোনো টাকা তাকে দেয় না। দেশে তার ফ্যামিলি, আত্মীয় স্বজন, তার বাবা আমরা মোবাইলের পাসওয়ার্ডটা খোলার ব্যবস্থা করছি, আপনার মোবাইলের ভিতরে কি আছে সব দেখামু। মোবাইলের মধ্যে তার অনেক মেয়ের ছবি আছে যাদেরকে দিয়ে সে এই ধরনের দর্শন করায়, কিন্তু মোবাইলটা সে খুলে দিতেছে না। কারণ আমরা এই কারণে তার উপর আমরা নির্যাতন করতেছি, কারণ আমরা অন্য কোনো কারণে না, একটা মানুষের হ্যাঁ ওইটাই। মোবাইলের মধ্যে আরো অনেক মেয়ের ছবি আছে, সেগুলো সে দেখতে চাইতেছে না, যে কারণে মোবাইলটা খুলে দিতেছে না।
সবাই লাইভটা শেয়ার করে ভাই। এই সুন্দর দেশে নিজের বউ বাচ্চা এইখানে এই দেশে নিজের বউ বাচ্চা রেখে আসছে, এইখানে সে মেয়েদেরকে দিয়ে এইসব কাজ করে আর মেয়েদেরকে বলে কি তার বউ, অথচ একটাও কিন্তু তার বউ না। সবগুলো সব মেয়েকে তার বউ বইলা বইলা বিভিন্ন জায়গায় নিয়ে রাখে, রাইখা তারপরে কাস্টমার আইনা তাদেরকে দিয়ে ইয়া করে। মেয়েরা যদি কাজ করতে না চায় তাহলে তাদের উপর নির্যাতন করেছে, মেয়েদের টাকা পয়সা আত্মসাৎ করছে। এখন আপনারা ওর কান্নার ওর যাইয়েন না, কারণ চরম একটা অপরাধী, সে মহিলাদেরকে দিয়ে এই ধরনের কাজ করায়। আপনারা তার কেউ তার কান্না দেখে বললেন না। 2200 লোকে দেখতেছে, 2200 লোকে 23 হইছে। এখন বর্তমানে প্রায় 2500 ভিউয়ার্স এখানে দেখতেছে। আপনারা আরো শেয়ার করেন, যাতে ভিউয়ার্স যত পারেন শেয়ার করেন। এখানে 2500 ভিউয়ার্স হইছে এখানে। আপনারা যত পারেন এটাকে শেয়ার করেন প্লিজ। আমরা চাই বাংলাদেশের সরকার এবং সৌদি আরবে থাকা সকল আইন শৃঙ্খলার লোকজন যাতে এই বিষয়টা দেখে এবং এই মহিলার উপর যে নির্যাতনটা হয়েছে এইটার যেন সে তার প্রতিবাদটা যেন সে পায়, হকটা যেন সে পায়। আর সে যেই অপকর্ম করছে এবং অন্যান্য মেয়েদেরকে দিয়েও যে ধরনের অপকর্ম করাইতেছে সে যেন তার ভাগটা পায়। আপনারা সবাই এটাকে যত পারেন শেয়ার করে সকল আইন শৃঙ্খলার লোক এবং বাংলাদেশের সরকার, সৌদি আরবের সরকার পর্যন্ত যেন এটা দেখে যে তার কতটা জঘন্য অপরাধ করতেছে। একজন বাঙালি হইয়া সে বাঙালি মহিলার মানিজ্যত নিয়ে খেলতেছে, বাঙালি মহিলার ইজ্জত সম্মান রাখে নাই। এটা কলঙ্ক ছাড়া আর কি আমাদের জন্য। এই সেই মহিলাটা, এই মহিলাটার লাইফটাতে ধ্বংস করে দিছে এই মাগির হুতে। তে কামতা সাথে বেংসা ধরে রইছে, তে বেংসা ধরে রইছে। এই মহিলাকে ভাই বলে সম্বোধন করছে, অথচ সে এইটাকে নাই। সে এই যে এই লোকটা সে খাটের মধ্যে উলঙ্গ হইয়া এই মহিলাকে নির্যাতন করে বলছে তার প্রিভিক হেয়ার রিমুভ করে দেওয়ার জন্য। এত নির্লজ্জ সে, অথচ তার দেশে সন্তান আছে, পরিবার আছে। সে একটাবার এইটা চিন্তা করে নাই যে আমি যে মহিলার সাথে এই ধরনের কাজ করতেছি, আমার ফ্যামিলি এরকম করলে কি ইয়া হইতো। বাসার মালিক সহ জানানো হয়েছে, বাসার মালিকে বলছে মহিলা টাকা তার কাছ থেকে উদ্ধার করে দেওয়ার জন্য। এখন 15,000 বাংলার প্রায় 3.5 লাখ টাকার মতন। বাংলার সবাই এটা শেয়ার করবেন। বাংলাদেশের প্রায় 3 লক্ষ টাকা এই মহিলার আত্মসাৎ করেছে। মহিলার বাবা, এই যে তিনি মহিলার বাবা দেশে অসুস্থ, একটা টাকা ওই মহিলাকে দেয় নাই, সকল টাকা আত্মসাৎ করছে। তারপরে যখন মহিলা বলছে আমি আর থাকবো না, এই ধরনের কাজ করবো না, মহিলাকে খুন করে ফেলে হুমকি দিছে। তারপরে তার সকল আত্মসাৎ করছে, একটা টাকা তার বাপ মাকে দেওয়া হয় না, ফ্যামিলিকে দেওয়া হয় না। তার ছেলে বাংলাদেশে আছে, তার ছেলেকে এতিম করে ফেলবে এরকম হুমকি হয়েছে তাকে। এখন আপনারা বলেন এই পশুটার সাথে কি ধরনের ব্যবহার করবে। এখানে প্রায় 3,000-এর মতো ভিউয়ার্স আছে। আপনারা সবাই একবার করে শেয়ার করেন, তাহলে অনেক সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। এটা শরীয়তপুরে সবার ঘরে ঘরে পৌঁছে যাবে। ওর বাড়ি শরীয়তপুরে, এই কাকির বাচ্চার বাড়ি শরীয়তপুরে। শুনেন, উনি শরীয়তপুরের বাসিন্দা। আমরা সকল শরীয়তপুরের ভাইদেরকে রিকোয়েস্ট করতে, আপনারা যারাই ওনাকে নেন প্লিজ ওনার ফ্যামিলি যদি আপনার সাথে অবগত থাকেন তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করাই দেন। ওনার ফ্যামিলির কাছে এই বিষয়টা নিয়ে যান, ওনার বউ বাচ্চার কাছে নিয়ে যান। উনি যে এই দেশে থাকা সকল মেয়েকে নিজের বউ ভাইয়া বিভিন্ন জায়গায় রেখে তাদেরকে বাই ফোর্স এইভাবে তাদেরকে হ্যারাস করতেছে। আপনারা প্লিজ ভিডিও শেয়ার করেন, তাদের ফ্যামিলিকে জানান। কত কালে আর এরকম নির্যাতিত হবে মহিলারা? নিজেদের দেশের কাছেই যদি আমরা সেফ না থাকি তাহলে কিভাবে আমরা সেফ থাকবো? আমাদের বাঙালি যখন আমাদেরকে সেফ। এখন তুমি যে লাইভে আছিলা, তোমার কমেন্টস গুলো বলো, এখানে বলো। ভাই ওনার যে মোবাইলটা, ঠিক আছে, ওনার মোবাইলে আরো 4-5টা মেয়ের জিবি অন্যান্য রুমে রাখা আছে, ঠিক আছে। মোবাইলের পাসওয়ার্ড দিতেছে না, এই কারণে ওই নাম্বারগুলো কালেকশন করতে পারতেছি না আমরা, ঠিক আছে। তো ওই মেয়েগুলোরও উদ্ধার করবো, করে বাংলাদেশে পাবো, আমরা এটা ব্যবস্থা করবো। কিন্তু আমরা কষ্টের বিষয় এটা, সৌদি আরবে আইসা উনি বাঙালি হইয়া আমরা নিজেরা বাঙালিদের কাছে আমরা লজ্জিত। ভাই বলে যাকে সম্বোধন করা হয়েছে তাকে আমরা ইয়া দেই। ইসলামের নারীদেরকে এইভাবে সম্মান দেওয়া হয়েছে, আমরা বোনের মর্যাদাটা রাখলাম না। তাকে এই ধরনের নির্যাতন করে, তাকে দিয়ে এই ধরনের ইয়া করানো হয়েছে, তার টাকা আত্মসাৎ করা হয়েছে, তার সম্মান ইজ্জত লুটা হয়েছে।
নিজেদের বাঙালিদের কাছেই আমরা সেফ না, তাইলে অন্য দেশের কিভাবে আমরা সেফ থাকবো? 3000 করে ভিউ আছে ভাই। ওনাকে ইয়া করেন না, বেঞ্চি ধরে রইছে যে এইটা ইয়া দেখি তোমার চেহারাটা দেখি ধরো, আপনার হাত সরান, আপনার চেহারাটা আপনার ফ্যামিলি পর্যন্ত যাক, আমরা ইয়া করব দেখি আপনার ইয়া চেহারাটা সরান, হাত সরান, হাতটা সরান। একজন জঘন্য পশু, যার নিজেরই জন্মের কোনো ঠিক নাই। ধরুন না না বন্ধ হচ্ছে না, এখন তার মোবাইলে পাসওয়ার্ডটা লোন থেকে পাসওয়ার্ডটা লোন ভাই এবার আপনারা কোন, আপনারা সবাই এখন লাইভ বন্ধ করে দেন। মহিলা টেয়া দেন।